আমরা কোনো কমার্শিয়াল বক্তা না, এটা মনে রাখবেন। কন্ট্রাক্ট লই আসবো আমরা, হ্যাঁ মহলে আইলে কন্ট্রাক্ট নিয়ে আসি না এখানে, গলা বিক্রি করি না মিয়া, গলা বেশি আসি না এখানে। ওয়াজ করলে সে কুতুব হয় না মিয়া সাহেব, অহংকার করলে ওয়াজ করো, বুজুর্গি করো, নিজেকে ভুলাও, সব শেষ হয়ে যাবে সাহেব। মেটা দো আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गोले गुलजार होता हो। নিজের আমিত্বকে, বুজুর্গকে, এলেমকে মিটাইয়ে দাও যদি কিছু পাইতে চাও। আমের দানা, জামের দানা বোতলে ভরিয়া আলমারিতে সাজাইয়া থন, জীবনে ওইটা কিছু খাওয়া যাবে? যাবে যাবে বাবা, যাবে যাবে। ওটাকে মাটিতে রোপণ করতে হবে, মাটির সাথে মিশাইতে হবে, পানি দিতে হবে, মজে যাবে। ওখান থেকে একটা আস্তে সুন্দর একটা সবুজ একটা চারা গজাবে, বলেন না সুবহানাল্লাহ। সেখানে মিষ্টি আম হবে, সেখানে জাম হবে, সেখানে আতা হবে, সেখানে কত কি ফল হবে, কত নেয়ামত হবে। এই বিষয়গুলি খেয়াল রাখবেন। কথা বলছেন তো কি কইছি? এজন্য সবার ওয়াজ শুনবেন না, আবার কইবেন না যে আপনি একলাই সঠিক আর সব বেঠিক। না ভাই, আমি একাকে হক মনে করি না, আমি সবার উপর আমার সুধারণ আছে। যে আমার আল্লাহর বন্ধু, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম উলাইকা আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এর অন্তর্ভুক্ত যারা, এর অনুসারী যারা, তারাই আমার বন্ধু। কিন্তু কোরআনের মধ্যে যারা হাত দিয়েছে, হাদিসের মধ্যে যারা হাত দিয়েছে, নবীর মধ্যে যারা হাত দিয়েছে, কোশ্চিন কালে তোর ছাও আমি পারাবো না। আপনার পারাইবেন? আল্লাহর কোরআনে যারা হাত দিয়েছে, নিজের মত ঢুকাইছে, নবীর উপরে যে নিজের মত ঢুকাইছে, তার সঙ্গে আপনি আপোষ করবেন? কে কে করবেন না? নারায়ে তাকবীর। আজকে যারা এখানে উপস্থিত, এক একজনকে হাদি হইতে হবে, প্রচারক হতে হবে, দিনের প্রচারক। এই পৃথিবীতে সকল মানুষই প্রচারক। আল্লাহর খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, বলেন না সুবহানাল্লাহ। প্রথম খলিফা নিয়োগ হয়েছে আদম আলাইহিস সালাম। আদমের যত সন্তান সকলেই আল্লাহর খলিফা। কিন্তু এর মধ্যে তো বেঈমানও আছে, আছে না? আছে। কিন্তু সে তো শর্তের মধ্যে পড়ে না। শর্তের মধ্যে যদি না পড়ে তাই আর চাকরি হয়? ও মেয়া, চাকরি খেলাফিতে একটা চাকরি, বলেন না সুবহানাল্লাহ। খলিফাগিরি যেটা চাকরি, খলিফার প্রথম শর্ত ঈমান আনতে হবে, আল্লাহর আইন মানতে হবে, হুকুম মানতে হবে, কোরআন সুন্নাহর মোতাবেক নিজেকে জিন্দেগি গঠন করতে হবে, তাহলে সে আল্লাহর খলিফা হবে, বলেন না সুবহানাল্লাহ। আপনি মনে করবেন না যে পীরেগুই খালি দায়িত্ব, মুআল্লিমগুই খালি দায়িত্ব, মুবাল্লিগুই খালি দায়িত্ব দিন প্রচার করা, আপনার কোনো দায়িত্ব নাই। না ভাই, যে একটা আয়াত শিক্ষা করছেন তাকে দিন প্রচার করতেই হবে, ওইটা তাকে প্রচার করে দিতে হবে। ওইটা যদি আপনি জমাইয়া রাখেন, গুতা খাওয়া লাগবে কেমন? গুতায় মাপ নাই। হাজরিন, আমরা আল্লাহকে ছাড়তে চাই না, আমরা নেককার হইতে চাই, পরহেজগার হইতে চাই, মুত্তাকি হইতে চাই, আল্লাহওয়ালা হইতে চাই। কে কে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। কারণ ভাই, পৃথিবীতে যত কিছুই বলেন, কেউ কাউকে নাজাত দিবে না। নাজাত হবে আপনার আমলে, আমার আমলে, ঠিক কিনা বলেন? কারণ আমল সে জিন্দেগি বনতি হয়, জান্নাত ভি জাহান্নাম ভি। আপনি জান্নাতীও ছিলেন না, জাহান্নামীও ছিলেন না, জান্নাতীও ছিলেন না, জাহান্নামী ছিলেন না। হাজরিন, তা আপনার আমলের কারণে আপনি জান্নাতি হয়েছেন, আমলের কারণে আপনি জাহান্নামী হয়েছেন। মূল কথা হচ্ছে এইটা। এই পৃথিবীতে আমি যখন এসেছি তখন আপনি জান্নাতি ছিলেন না, জাহান্নামী ছিলেন না। আপনার আমলে আপনি জান্নাতি, আমলের কারণে আপনি জাহান্নামী হয়েছেন। হাজরিন, যাই হোক ভাইরা আমার, তে কথা হচ্ছে আমাদের জান্নাতে আমরা যাইতে চাই। জান্নাতে কি মুখে বললেই যাওয়া যাবে? যাওয়া যাবে? এই দুনিয়া অল্প, আল্লাহ কয়দিন কাকে রেখেছেন আল্লাহই ভালো জানেন, এই সামান্য জিন্দিগিতে। কারণ আমাদের পরকালীন জীবনের কোনো শেষ নাই। ও জীবন যে কত বছর, কত কি, কোনো শেষ নাই। কারণ এই দুনিয়ার শেষ আছে, পরকালীন জীবনের শেষ নেই, বলেন না সুবহানাল্লাহ। পরকালীন জীবনকে সাজানোর জন্য, আর দুনিয়া মাজরাতুল আখিরা, পরকালীন জীবনটা সাজানোর জন্য দুনিয়া হলো আমাদের মাজরা, অর্থাৎ চাষাবাদের স্থান, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করছেন, আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি। আমার সাথে কাউকে শরীক করিও না, শিরক মুক্ত আমল, আল্লাহর সমকক্ষ, অংশীদার কাউকেই ভাবা যাবে না, কল্পনাও করা যাবে না, চিন্তাও করা যাবে না, ফিকির করা যাবে না। যদি কেউ করে, সে আল্লাহর দিদার পাবে না, জাহান্নামে সে চলে যাবে, ঠিক কিনা বলেন? হাজরিন, ইবাদত কাকে বলে? নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি, এই যে নসিহতটা ইবাদতের অন্তর্ভুক্ত। এই নসিহতের মধ্যেও যদি কোনো রকম কোনো শিরকি, কুফরি, কোন আকীদাতে আসে পড়ে, হাজরিন মনে করবেন যে আপনার সব শেষ হয়ে গেছে। নসিহতটা করতে হবে ইখলাসের সহিত। হাজরিন, কারণ ইখলাস যদি না থাকে, তাকওয়া যদি না থাকে, মনে রাখবেন জীবনে যা কিছু সব বৃথা, সব
শেষ। ইখলাস নিয়া অল্প আমল করবেন, নাজাতের জন্য অল্প আমল যথেষ্ট। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, বলেন না সুবহানাল্লাহ।